হ্যালো গাইজ, যারা কাতারে নতুন করে আসতেছেন মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। তো আপনার যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহায়ক হবে। সো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা বাংলাদেশ থেকে এখন নতুন করে আসতেছেন, তাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে এসে হয়তো মোটরসাইকেল লাইসেন্স নিয়ে দিবে অথবা গাড়ির লাইসেন্স নিয়ে দিবে, লাইট ভেহিকেল লাইসেন্স। তো এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে মোটরসাইকেল লাইসেন্স নেওয়া যাবে কিনা বা খরচ কেমন, অথবা গাড়ির লাইসেন্স নিলে খরচ কেমন হবে। তো এই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমি রিসেন্টলি দাল্লা স্কুলে কথা বলছিলাম। বর্তমানে কাতারে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাডমিশন ওপেন আছে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারবেন। তো সেক্ষেত্রে ফুল কোর্সের জন্য হচ্ছে 2950 রিয়াল। আর যাদের বাংলাদেশি লাইসেন্স আছে তারা আপনার 1850 রিয়াল দিয়ে হাফ কোর্সে ভর্তি হইতে পারবেন। তো এইখানে আপনার স্কুল ভেদে এই টাকার পরিমাণ কিন্তু আপনার ভিন্নতা থাকতে পারে। এক এক স্কুলে এক এক রকম রেট দিতে পারে। কোনো স্কুলে আপনার অফার দিচ্ছে, কোনো স্কুলে অফার ছাড়াই। তো এইটা নির্ভর করে হচ্ছে আপনি কোন স্কুলে অ্যাডমিশন নিচ্ছেন সেটার উপরে। একজন জিজ্ঞেস করছেন, উনি খুব ভালো একটা ড্রাইভিং করতে জানেন না মোটরসাইকেল, এখন উনি চাইলে কি লাইসেন্স নিতে পারবেন কিনা। তো এখন স্কুল তো দিছেই হচ্ছে আপনি ওইখানে ট্রেনিং দিয়ে ড্রাইভিং শেখার জন্য। আপনি যখন পুরোপুরি ড্রাইভিং করতে পারেন তখনই কিন্তু আপনি লাইসেন্সটা পাবেন। তো গাইস, ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে, সর্বপ্রথম আপনাকে আই টেস্ট দিতে হবে। তো আই টেস্টের জন্য আপনার 50 রিয়াল নেয়। আর আপনার লাগবে কাতার আইডি, ভ্যালিড কাতার আইডি, এবং কি আপনি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। তো ফুল কোর্সের জন্য আপনি 2850 রিয়াল জমা দিয়ে দিবেন। হাফ কোর্সের জন্য যদি ভর্তি হন সেক্ষেত্রে 1850 রিয়াল দিবেন। আর সরাসরি টেস্ট দেওয়ার জন্য আপনি সেটা ট্রাফিক ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করা লাগবে। অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি যখন আই টেস্টে পাস করবেন, পরবর্তীতে আপনাকে থিওরি ক্লাস দেওয়া হবে। থিওরি ক্লাস শেষ করার পর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস। তো প্র্যাকটিক্যাল ক্লাস করার পুরুষ এবং নারীদের জন্য আলাদা। তো পুরুষের জন্য অবশ্যই পুরুষ ইনস্ট্রাক্টর দেওয়া হবে। তো থিওরি ক্লাস হচ্ছে আপনার 10 দিন, আপনি জয়নিং ডেট থেকে 10 দিন থিওরি ক্লাস করবেন। তো রোড ট্রেনিং এ আপনাকে 15 দিন ক্লাস করানো হবে। 15 দিন হচ্ছে আপনার হাফ কোর্সের জন্য। আর যারা ফুল কোর্স ভর্তি হবেন তাদের ক্ষেত্রে 25 দিন ক্লাস করানো হবে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পর আপনাকে রোড টেস্ট দিয়ে দেওয়া হবে। তো রোড টেস্টে যদি আপনি পাস করেন সেক্ষেত্রে 2 থেকে 5 দিনের ভিতরে কিন্তু আপনাকে এল এবং পি টেস্ট দেওয়া হবে। সকল প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর আপনি যখন পাস করবেন, পরবর্তীতে আপনি 250 রিয়াল পে করে কিন্তু আপনি লাইসেন্স নিয়ে নিতে পারবেন। তো আরও অনেকেই জানতে চাচ্ছেন যে বর্তমানে মোটরসাইকেল লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দিতেছে কিনা। তো আসলে এখন বর্তমানে তারা শুধুমাত্র অ্যাডমিশন নিচ্ছে, কিন্তু আপনার যে প্রসিডিওর আছে সেটা শুরু হবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে। বর্তমানে সেটা অফ আছে। আপনি এমনিতেই অ্যাডমিশন নিতে পারবেন। তো যখন প্রসিডিওর শুরু হবে তখন আপনাকে তারা ফোন করে জানিয়ে দিবে, তখন কি আপনি ক্লাস করতে পারবেন। তো গাইস, এখন আসি কাজের বিষয়ে। যারা বাইক দিয়ে ডেলিভারি করে, আপনার যদি নিজে বাইক নেন সেক্ষেত্রে এক বিষয়, আর যদি আপনি সরাসরি কোম্পানির সাথে কাজ করেন সেটা ভিন্ন বিষয়। আপনি যদি নিজে একটা বাইক কিনেন, তো এই ক্ষেত্রে আপনার 9 থেকে 10 হাজার রিয়ালের ভিতরে কিন্তু আপনি ভালো একটা বাইক পেয়ে যাবেন। বিভিন্ন এখানে কোম্পানি আছে, তাদের সাথে আপনি যদি থার্ড পার্টি হিসেবে কাজ করেন, মানে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, বাইকের জন্য আপনার 14 রিয়ালের মতো দিয়ে থাকে। বাইক দিয়ে ডেলিভারি কাজটা মোটামুটি সহজ। তার কারণ হচ্ছে যখন আমরা লম্বা ট্রাফিকে পড়ি, গাড়ি দিয়ে কিন্তু চাইলে আপনি খুব সহজে মুভ করতে পারবেন না, কিন্তু বাইকার যারা আছে তারা কিন্তু চিপা চাপা দিয়ে টেনে একবার ফ্রন্টে চলে যায়। বাইক দিয়ে ডেলিভারি করার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে ফিউল খরচ। আপনি 12 ঘন্টা যদি ডিউটি করেন সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 রিয়ালের ফিউল লাগবে। তো কাতারে সরাসরি যে কোম্পানিগুলো আছে আপনি চাইলে রফিকের সাথে কাজ করতে পারবেন। আর তালাবাতের কিন্তু সরাসরি কোনো অফিস নাই, তারা থার্ড পার্টির মাধ্যমে কাজ করে। তো তালাবাতে আবার অর্ডারও বেশি, আপনি চাইলে সোনানুতেও কাজ করতে পারবেন। কাতারে যারা সরাসরি কোম্পানিতে কাজ করে, কোম্পানির স্পন্সরশিপে বাইক ডেলিভারির কাজগুলোতে আপনার স্যালারি 1800 থেকে 2500 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। আবার চাইলে আপনি কমিশনেও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পার অর্ডার 7 থেকে 9 রিয়াল দিবে। বাকি যে খরচ আছে, মেনটেনেন্স খরচ কোম্পানি দিবে, আপনার আইডি, অ্যাকোমোডেশন দিবে। ফুড আবার আপনার নিজেকে অ্যারেঞ্জ করে খাওয়া লাগবে। বাইক দিয়ে ফুড ডেলিভারির কাজগুলো যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। তো অসুবিধা হচ্ছে আপনার ওয়েদার। গরমের সিজনে আপনাকে গরম উপেক্ষা করে কাজ করা লাগবে, আর শীতের সময় ঠান্ডা বাতাস উপেক্ষা করে কিন্তু কাজ করা লাগবে। আপনার যদি একটা বাইক লাইসেন্স থাকে, আপনি চাইলে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে পার্মানেন্ট তাদের সাথে কাজ করতে পারবেন। স্যালারি অন্তত আপনি 2000 রিয়াল পাবেন। সো গাইজ, এই ছিল বাইক ডেলিভারি নিয়ে। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুকের মেসেঞ্জারে জানাতে পারেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।